এমনভাবে কিছু বাহিনী বট বাহিনী তারা কমেন্টে ঝাঁপিয়ে পড়ছেন যে মনে হচ্ছে যে যারা আসলে নির্বাচনে বিজয়ী হন নাই তাদের আসলে বেঁচে থাকারই অধিকার নাই, তাদের আসলে রাজনীতি করা বা তাদের আসলে বিশ্ববিদ্যালয়ে কথা বলারই কোনো অধিকার নাই, যে আপনি কেন কথা বলতেছেন। এইরকম চিন্তা চেতনা লালন করলে, এরকম এনভায়রনমেন্ট তৈরি করতে চাইলে এইটা হিতে নতুন করে আরেকটা ফ্যাসিজমের জন্ম দেবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত এই স্বচ্ছতা এবং জবাবদিহিতাগুলো নিয়ে প্রশ্ন তোলা। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এইটার ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় নীলক্ষেতে ছাপানো হলো, যেটা নির্বাচন কমিশনার বলেছেন যে এটা অসম্ভব, কিন্তু বাস্তবে দেখা গেল যে এইটাই হয়েছে, যেটা আমরা পত্রিকা মারফত জানলাম। তার মানে এটা তো ডাকসু নির্বাচনটাকে এখন নীলক্ষেত নির্বাচন বানিয়ে ফেলা হয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সচেতন শিক্ষার্থীরা রয়েছেন তাদের মন্তব্যগুলো আপনারা নিন, যে তারা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন, আত্মসম্মান বোধ সম্পন্ন প্রত্যেকটা শিক্ষার্থী এই ঘটনাটার, এই বিষয়টার আসলে নিন্দা জানাবে। আর আমি মনে করি যে এইরকম নীলক্ষেত মার্কা নির্বাচনের জন্য আমরা আসলে আন্দোলন লড়াই করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গ্রহণযোগ্য স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচন হবে, আমরা সেই জন্য আসলে আন্দোলন করেছিলাম, আমরা আসলে ফাইট করেছিলাম। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এটাকে যদি আপনি নীলক্ষেতে নিয়ে যান, তাহলে আসলে এই ছাত্র সংসদ নির্বাচনের যে গুরুত্ব বা ছাত্র সংসদ নির্বাচনের যে স্ট্যান্ডার্ড, সেইটা আপনি কতটুকু কীভাবে ধরে রাখলেন। নির্বাচনের একটা প্রোটোকল থাকে, কোড অফ কন্ডাক্ট থাকে। আপনি যখন কোড অফ কন্ডাক্টটা ভেঙে ফেলেন, তখন এটা কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন। তো আপনারা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনের দায়িত্ব ছিলেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ওনারা আসলে এই যে কোড অফ কন্ডাক্ট, এটা আসলে ভায়োলেশন হয়েছে কিনা, এটা আসলে ভেঙেছে কিনা। এছাড়াও কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, আমরাও জানতে চেয়েছি যে যারা ভোট দিয়েছেন সিসিটিভি ফুটেজ এবং তাদের যে তালিকা, সেটা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একদম গোপনীয়ভাবেও যেন যারা ক্যান্ডিডেট ছিলেন অন্তত তাদেরকে সরবরাহ করা হয়, কিন্তু সেটাও কিন্তু দেওয়া হচ্ছে না। আপনারা এটাও দেখেছেন যে অনেক হলের ভোট এবং কেন্দ্রীভূতভাবে যখন গণনা করা হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় একটা অসামঞ্জস্যতা ছিল, যেটা পরবর্তীতে ঠিক করা হয়েছে। সুতরাং এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আরও অনেক প্রশ্ন বা সন্দেহ সংশয়ের উদ্রেক ঘটাচ্ছে। তবে একটা জিনিস আসলে খুবই দুঃখজনক, যেটা হচ্ছে যে যখনই এই স্বচ্ছতা জবাবদিহিতার প্রশ্ন অনেকেই তুলছেন, তখন তাদের ফেসবুক আইডিতে বা তাদের এই বক্তব্যগুলোর নিচে এমনভাবে কিছু বাহিনী বট বাহিনী তারা কমেন্টে ঝাঁপিয়ে পড়ছেন যে মনে হচ্ছে যে যারা আসলে নির্বাচনে বিজয়ী হন নাই তাদের আসলে বেঁচে থাকারই অধিকার নাই, অথবা যারা নির্বাচনে বিজয়ী হন নাই তাদের আসলে রাজনীতি করা বা তাদের আসলে বিশ্ববিদ্যালয়ে কথা বলারই কোনো অধিকার নাই, যে আপনি কেন কথা বলতেছেন, আপনি ভোট পাইছেন কেন, আপনি কেন কথা বলতেছেন, আপনি তো নির্বাচনে বিজয়ী হন নাই। তার মানে কি আসলে এই ডাকসুর ভিতর দিয়ে আমরা যে বিউটি অফ ডেমোক্রেসি চেয়েছিলাম, আমরা কি সেই মূল্যবোধের দিকে যাচ্ছি, নাকি উল্টো আরও গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করার যে একটা মনস্তত্ত্ব, সেইটা অনেকের মনের ভিতরে বা চিন্তার ভিতরে আসলে ডেভেলপ হচ্ছে। আমরা মনে করি যে এইরকম কালচারটা আসলে অবাঞ্ছনীয়, এইটা আসলে হওয়া উচিত না। কারণ আজকে আমরা যদি মনে করি যে যারা বিজয়ী হয়েছেন, আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি সকল প্রশ্ন সকল অভিযোগের ঊর্ধ্বে গিয়ে, কিন্তু তার মানে এই না যে তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না বা কোনো স্বচ্ছতার জায়গায় প্রশ্ন উঠলে কোনো প্রশ্ন আমরা আসলে করব না। দেখেন, সবসময়ই যে তাদের সকল সিদ্ধান্ত শিক্ষার্থীদের পক্ষে থাকবে, সবসময়ই যে তাদের সকল কথা স্বচ্ছ থাকবে, সঠিক থাকবে, তা কিন্তু না, বা তাদের কথার চেয়ে ভালো কোনো কথা থাকবে না, মতামত থাকবে না, ভালো কোনো প্রপোজাল থাকবে না, তা কিন্তু নয়। তাহলে সেই কথাগুলো কে বলবে, কারা বলবে, কোথা থেকে বলা হবে? অবশ্যই সেই কথাগুলো তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বলবে, বা যারা আরও বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, অ্যাক্টিভিজম করছেন, তারা সেই জায়গা থেকে বলবে। তো সেই বিউটি অফ ডেমোক্রেসি, সেই সমালোচনা আত্মসমালোচনার জায়গাগুলোকে উন্নত করাই তো হচ্ছে আমাদের এই অভ্যুত্থান পরবর্তী আসলে কমিটমেন্ট। আমি যারা আসলে এরকম চিন্তা লালন করছেন যে না, যারা ডাকসুতে বিজয়ী হয়েছেন কেবল তারাই কথা বলবেন, যারা ডাকসুতে বিজয়ী হননি তারা কোনো কথা বলতে পারবেন না, তারা কেন কথা বলবেন, আমি মনে করি যে তারা আসলে ভুল পথে হাঁটছেন। এইরকম চিন্তা চেতনা লালন করলে, এরকম এনভায়রনমেন্ট তৈরি করতে চাইলে এইটা হিতে নতুন করে আরেকটা ফ্যাসিজমের জন্ম দেবে। অনেক অভিযোগই বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে, কিন্তু তাদের জায়গা থেকে অভিযোগগুলোর বিভিন্ন রকমের জবাব দেওয়া হচ্ছে এবং
সেই জবাবগুলো আসলে সব উত্তরগুলোই আসলে সন্তোষজনক হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা তো বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করে আসতেছি এবং যারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন আমরা তাদেরকেও সহযোগিতা করব, কিন্তু এই অস্বচ্ছতাগুলো যদি রাখা হয়, এগুলোর যদি জবাব না থাকে, বিশ্ববিদ্যালয় তো কাজ তো কেবলমাত্র ছাত্র সংসদ নির্বাচন না, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ আছে, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টের কাজ আছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কাজ আছে, আরও নানাবিধ কার্যক্রম আছে। তো এই জায়গাতেই যদি আমরা জবাবদিহিতা না করতে পারি বিশ্ববিদ্যালয়কে, বা এই জায়গাতেই যদি আমরা স্বচ্ছতা না নিয়ে আসতে পারি, বা ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারাও যদি এক্ষেত্রে যদি চুপ থাকেন, তাহলে সামনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোর জবাবদিহিতার ক্ষেত্রে আমরা কতটুকু আসলে আশাবাদী হব বা কতটুকু আসলে ভরসা পাবো। সেই জায়গা থেকে আমি মনে করি যে শুধু ডাকসুর প্রশ্ন না, এটা ওভারঅল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এবং ওভারঅল বিশ্ববিদ্যালয়ের মেকানিজমের প্রশ্নে, পরিচালনার প্রশ্নে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত এই স্বচ্ছতা এবং জবাবদিহিতাগুলো নিয়ে প্রশ্ন করা। আর যদি প্রশ্ন আমরা না করি, প্রশ্ন যদি না তুলি, আমরা যদি চুপ হয়ে যাই, বা অনেকেরই মনস্তত্ত্ব যদি এইভাবে ডেভেলপ হয় যে যারা ডাকসুতে বিজয়ী হয়েছে তারাই যা বলবে তাই, এর বাইরে আর কারো কোনো কথা থাকতে পারে না, কথা থাকবে না, কোনো সমালোচনা থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।